إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإسلام والإيمان وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أولى لك فأولى ثم أولى لك فأولى وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء شرفا يتباهون به وإن بهاء أمتي وشرفها القرآن আওয়াজ তুলে জবান খুলে আমার আল্লাহর নামের উচ্চারণ করব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ তো একটু আওয়াজ তুলে আমার নবীর শানে দুরূদ পড়তে পারলেন না? সকলে বলেন শ্রদ্ধার সাথে ভক্তির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দত্তপাড়া চৌধুরী কান্দি শেখবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য আস্থাভাজন ব্যক্তিত্ব, আমি যাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, বড় ভাই সমতুল্য মনে করি, আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সাবেক দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব, খতিব বনশ্রী জামে মসজিদ ঢাকা। মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা কাউসার আল হাবিবি সাহেব শরীয়তপুরী, তরুণ বক্তা হাফেজ মাওলানা আব্দুল্লাল মামুন সহ দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত তাওহীদি জনতা, সুরমা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া, যেই মালিক তার কুদরতি নজরের দ্বারা আপনার আমার দিকে এখন তাকিয়ে আছেন। সেই মালিকের কদমে একবার সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদিও আপনারা খুশি না হন, এই দত্তপাড়া ইউনিয়নের হয়তো ছোট বড় নারী পুরুষ, এদের মধ্য থেকে কিছু আল্লাহ পাকের বান্দাবান্দি অন্ধকার গহীন কবরে চলে গেছে। কি বলেন, আছে না কবরে কিছু? না, কবর থেকে সব চলে আসছে। আছে কি নাই কবরে? যদিও মাহফিলের দ্বারা দুনিয়ার কিছু মানুষ বেজার হয়, কিন্তু কবর আলারা ঈদের চাইতে আল্লাহ পাক তাদেরকে বেশি সন্তুষ্ট করে দেন। আপনারা বাড়ি থেকে কে কে নিয়ত করিয়া আসছেন একটু হাতুসা করিয়া দেখান লাগবে। যে ইমাম সাহেব যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কয় আমরা বলবো না, এরকম কোনো নিয়ত আপনাদের ভিতরে আছে? কি বলেন, আছে? এই বীরহত্তর ফরিদপুরের ভিতরে এই শিবচরের মানুষ কিন্তু সবচেয়ে বেশি দামি এবং শ্রেষ্ঠ। এই শিবচরের জমিনের অপর পৃষ্ঠে ঘুমিয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই শিবচরের জমিনে ঘুমিয়ে আছে পীর বাদশাহ মিয়া, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই কারণে আল্লাহ পাক এই শিবচরের জমিন দামি বানাই দিয়েছেন। তাই আপনারা কি মূল্যহীন মানুষ না? আপনাদের দাম আছে?
একটু আওয়াজ তুলে বলতে হবে, আপনাদের কি মূল্যহীন মানুষ না দাম আছে? এখানে যারা আসছেন, বসছেন, আমার মালিকের দাওয়াতে আসছেন। এখন এই জায়গাটার নাম আর জায়গা নাই, এখন এই জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষগুনি আমার আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মহান। আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। আপনার আমার রসুলের চাইতে একজন দামি মানুষ এই দত্তপাড়া ইউনিয়নে আছে, শিবচরে আছে, তাম পৃথিবীতে পাওয়া যাবে। তাহলে সেই দামি মানুষের উম্মত হয়ে পৃথিবীতে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা যত দামি, আল্লাহ থেকে বের হয়েছে তার কোরআন তত দামি। এই দামি কোরআন একজন দামি নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। মক্কায় আপনার আমার নবী জন্মগ্রহণ করেছেন। 40 বছর বয়স হয়ে গেল, নবুয়তি লাভ করলেন। কালেমার দাওয়াত, কালেমার আওয়াজ, কোরআনের দাওয়াত, কোরআনের আওয়াজ। ইসলামের শুরু যুগে দেওয়া সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। নবীজি কোরআনের কথা বললেই নবীজিকে চোখ রাঙ্গানি করে, নবীজিকে আঘাত করে, চাবুক দিয়ে পিটায়, নবীজিকে ধরে নিয়ে যায়, দেশ থেকে তাড়িয়ে দেবে ষড়যন্ত্র চলছে। এমন তো অবস্থায় নবীজি হাত তুলে বলল, মালিক, দুইজন শক্তিশালী ব্যক্তি মক্কায়, একজন আবু জাহেল আর একজন হযরত ওমর। আমি দুইজনকে চাই না, দুইজনকে আমার দরকার নাই, আমি দুইজনের একজন চাই। তুমি দুইজনের একজনকে তুমি হেদায়েত দিয়ে আমার হাতে তুলে দাও। এই দুইজনের একজনের দ্বারা যেন ইসলাম প্রসার হয়ে যায়। আল্লাহ পাক হযরত ওমরের সামনে দোয়া কবুল করলেন। রসুলের দোয়ার পর বাজান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পড়ে গেল। হযরত ওমর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রেমে পড়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় যায়, কি করে, কি কথা বলে, ফলো করা শুরু করল। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায়, হযরত ওমর পিছন থেকে ফলো করে। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে কি পাঠ করে আমি শুনবো। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো উম্মি ছিলেন, কোনো লেখাপড়া জানে না, কোনো প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কোনো ভার্সিটিতে লেখাপড়া করে নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো বড় কবি হয়ে গেছে, সুন্দর সুন্দর কবিতা পাঠ করতেছে। আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়িয়া হযরত ওমর ভাবতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, কবিতা পাঠ করতেছে। আল্লাহর নবী বলতেছেন, আমা হুয়া বিকাউলি শাইর, না না, এটা কবির কোনো কবিতা নয়। হযরত ওমর চিন্তিত হয়ে গেল ব্যাপার। আমি মনে মনে ভাবলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, অথচ নামাজের ভিতরে বলতে সেটা কবির কোনো কবিতা নয়। কলিলাম মা তুমিনুন। হযরত ওমর চিন্তা করে, কবির কবিতা না তো, এটা জ্যোতিষীর বিদ্যা হবে, এটা গণকের বিদ্যা। আল্লাহর নবী বলতে, সলা বিকাউলি কাহিন, না না, এটা জ্যোতিষীর কোনো বিদ্যা নয়, এটা গণকের কোনো বিদ্যা নয়। হযরত ওমর আরো চিন্তিত হয়ে গেল ব্যাপার। আমি বললাম কবির কবিতা কয়, কবির কবিতা নয়। আমি বললাম জ্যোতিষীর বিদ্যা কয়, জ্যোতিষীর বিদ্যা নয়। আমি মনে মনে বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিতেছি, সুবহানাল্লাহ। কলিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর চিন্তা করে, কবির কবিতা নয়, জ্যোতিষীর বিদ্যা নয়, তাহলে এটা কি, এটা কোথায় থেকে আসলো, এটা কার বাণী, কে পাঠাইলো?
আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে বলতেছে তানজিলুম মির রাব্বিল আলামিন। না না, এটা জ্যোতিষের বিদ্যা নয়, এটা গণকের কোনো বিদ্যা নয়, এটা আমার আল্লাহ থেকে এসেছে। আল্লাহু আকবার। তাহলে কোরআন কার থেকে এসেছেন? তারা আল্লাহ থেকে যেই জিনিস বের হয় ওই জিনিসের দাম কম না বেশি? তাহলে এই কোরআনের মজলিস আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের সাথে দামি মানুষ সাত আসমান সাত জমিনের মাঝে অন্য কেউ আছে? তাহলে এত দামি মানুষ দামি মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে বসাই দিয়েছেন, এই জন্য একটু শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে মাটির অপর পৃষ্ঠে কবরস্থানে কিছু লোক আছে কি নাই? এই আপনাদের দত্তপাড়া ইউনিয়নে যারা মাটির অপর পৃষ্ঠে আছে তারা তো দত্তপাড়া ইউনিয়নের আমার মনে হয় না, ওই সন্ন্যাসী চর বা ওই সিরাইল ইউনিয়ন বা পৌরসভা থেকে তাদেরকে এনে এনে এই দত্তপাড়ার ভিতরে মনে হয় কবর দেশে না, এই দত্তপাড়া ইউনিয়নের লোক। আপনার আওয়াজ তুলে বলেন। তাহলে আপনারা এখানে যারা আছেন, যে সমস্ত মা বোন পর্দার আড়ালে বসা আছেন, এই দত্তপাড়া ইউনিয়নের মাটির অপর পৃষ্ঠে যারা আছে, ও বাজান, কারো বাবা হয়, কারো জন্ম দুখুনি মা, কারো সহদার ভাই, কারো নিজের বোন, কারো সন্তান ওই কবরস্থানে ঘুমানো। আমার মা বাবা যদি আমাদের নিকট একটা পত্র লিখতে পারত, মৃত্যুর বিবরণ দিয়া, কবরের বিবরণ দিয়া, এখন যদি আমার মা বাবার ওই লেখাপত্রটা আমার কাছে আসতো, ও বাজার, আমরা একটা সন্তান এখন রাত্রে বাসায় থাকতে পারতাম না। চতুর্দিক থেকে সন্তানগুনি কবরস্থানে যাই হাউ হাউ করে কান্না করত। আমার মা বোনেরা, জানি না কে যেন বাবা হারা সন্তান, কে যেন মা হারা সন্তান, অন্ধকার গহীন কবরে বসে বসে বলতেছে আমার সন্তানেরা, এই চৌধুরীকান্দি এই শেখবাড়ি জামি মসজিদ একটা জান্নাতের বাগান মিলানো হয়েছে, গতকাইলও ছিল না, আগামীকাইলও থাকবে না, আজকে হয়তো রাত্রি সর্বোচ্চ 11টা পর্যন্ত এই জান্নাতের বাগানটা থাকবে। আমার সন্তানেরা, আমার কবরের অবস্থা ভালো না, তোমরা একটু জান্নাতের বাগানে যাও, কোরআন সুন্নাহর দুইটা কথা শোনো, এই শোনার দ্বারা যদি কিছু নেকি হয়, এই নেকির ওসিলা করে আমার মালিক আমাদেরকে মাফ করে দিবে। বাজান, যাদেরকে আপন মনে করতেছি এরা কি কেউ আমাদের আপন? দুনিয়ায় যারা আছে বলেন, একমাত্র নেক আপন আপনার আমার আপন। কথা বলেন। স্বামী স্ত্রীর কাছে যে বলতেছে, বিবি আজকে আমার বড় সুনসিব। কি সুনসিব? আমি যেই কারখানায় চাকরি করি ওই কারখানায় আগুন লাগিয়া সমস্ত শ্রমিক মারা গেছে। কয় তাই তুমি বাঁচলা কেমনে? কয় আমি ওই ফাঁকে একটু বিড়ি খেতে গেছিলাম, যখন বিড়ি খেতে গেছি ওই ফাঁকে আগুন লাগিয়ে শ্রমিক সব মারা গেছে। এখন স্ত্রী বলতেছে, খুব ভালো হয়েছে তুমি বিড়ি খাইয়া আজকে তোমার প্রাণটা বাইসে গেল, নয়তো আমি বিধবা হয়ে যাইতাম। কি না ভালো করছো? স্বামী বলতেছে, তো শোনো এর পরে কি হয়েছে? কয় কি হয়েছে? কয় যারা আগুনে মারা গেছে ওই কোম্পানি প্রত্যেক শ্রমিকরে 2 কোটি করে টাকা দিছে। এখানে বউ কয়, আরে গোলামের ভাই গোলাম, গ্রাম্য ভাষা বান্দরসগা, তোরে 2 বছর ধরে কইতে নাকছি তুই বিড়ি ছাড়, বিড়ি ছাড়, তুই বিড়ি ছাড়তে পারলি না। মাইনি বিড়ি না খাইলে মারা যাইত, মারা গেলে কি হইতো? আওয়াজ তোলেন, কি হইতো? 2 কোটি টাকা পাইতো। তাহলে বিবি কি আমার আপন? হ্যাঁ, দেখছেন অবস্থাটা? তাহলে প্রত্যেকটা মানুষ এইভাবে ভুলের ভিতরে আছে কি নাই? কথা বলেন। কুল্লু মান আলাইহা ফান আয়াবকা আজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম পৃথিবী ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহ বাকি থাকবে। ও বাজান, পৃথিবীর এই মসজিদ ফানা হবে না। জিজ্ঞাসা করবে, বাফার কি তুমি কেন ফানা হও না? ইসরাফিলের সিংহে ফু, তাম পৃথিবী ফানা হয়ে গেল, আসমান ধ্বংস হয়ে গেল, জমিন ধ্বংস হয়ে গেল, পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে গেল, তুমি কেন ধ্বংস হও না? ব্যাপার কি? তখন মসজিদ বলবে, মালিক রে, আমি তো ধ্বংস হব না।
যারা আমাকে আবাদ রেখেছে, আমার প্রতিবেশী যারা, তাদের কি অবস্থা, তারা কোথায়? যত সময় পর্যন্ত তারা জান্নাতে না যাবে তত সময় পর্যন্ত আমি ফানা হব না। আল্লাহু আকবার। ও বাজান, মসজিদ ফানা হবে না। আল্লাহ বলবে তুমি কি চাও? বলবে আমাকে যারা দেখাশোনা করছে, যারা আবাদ রেখেছে, তারা যত সময় জান্নাতে না যাবে আমি তত সময় ফানা হব না। আল্লাহ বলবে যাও যাও, তুমি ফানা হয়ে যাও। যারা তোমাকে দেখাশোনা করেছে, তোমার প্রতিবেশী, আমি আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিলাম। আল মসজিদু বাইতুল্লাহ। ও বাজান, এই মসজিদ কার ঘর? কথা বলেন। আমি গত জুম্মায় মসজিদে বলছিলাম, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনি মসজিদ ঝাড়ু দেবেন। আপনার মেয়ে বিবাহ হয় না, আপনি মসজিদ ঝাড়ু দেবেন। আপনার চাকরি ছিল, এখন নাই, আপনি মসজিদ পরিষ্কার করবেন। আপনি দেনায় দেনায় চতুর্দিকে অন্ধকার করে ফেলছেন, ঘরের মধ্যে এখন শুধু সমুদ্রের বই, কিস্তির বই, বইতে বইতে তাইরে গেছে, কোনো উপায় নাই। আপনি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেবেন। যত সমস্যা আছে আল্লাহ পাক সমস্ত সমস্যা আল্লাহ পাক সমাধান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সম্পদ দেনেওয়ালা মালিক কে? নেনেওয়ালা মালিক কে? রাষ্ট্রীয় ক্ষমতা দান করার মালিক কে? রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক কে? ও বাজান, সকালবেলার বাদশাহ, সন্ধ্যাবেলা ফকির। আপনারা যারা মুরব্বী মানুষ আছেন কত শুনছেন, দেখেন নাই 2024 এসে কিছুটা দেখা গেছে। কথা কন, নদীর একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশাহ তুমি ফকির নাকি সন্ধ্যাবেলা? কার? আল্লাহু আকবার। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। এই কথাটা বলতে কি আপনাদের লজ্জা করে? একটু আওয়াজ তোলে বলেন, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? মাশাআল্লাহ। তাহলে মসজিদ আল্লাহর ঘর। আমি যদি আল্লাহর ঘরের খাদেম হই, আমার জীবন ধন্য না? কি বলেন? তাহলে মসজিদের খাদেম কি সবাই হইতে পারবে? একটা মসজিদের ইমাম কি সকলে হইতে পারবে? একটা মসজিদের মুয়াজ্জিন কি সকলে হইতে পারবে? দেখছেন? কিন্তু একটা মসজিদের এই মহল্লার ভিতরে যদি 70টা ঘর থাকেন আর 300 লোক থাকেন, এই 300 লোকই মসজিদের মুসল্লি হইতে পারবেন। কোন সুবহানাল্লাহ। কি বলেন, মুসল্লি হইতে পারবেন না? তাহলে মসজিদ কার ঘর? বুখারী শরীফের ভিতরে এসেছেন 3 ব্যক্তির কথা। এক ব্যক্তি ছিল আপনার মাথায় টাক, চুল নাই। আর এক ব্যক্তি ছিল অন্ধ। আর এক ব্যক্তি ছিল কুষ্ঠিওয়ালা রোগ, কুষ্টি রোগ। এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে এই 3 ব্যক্তিকে একটু পরীক্ষা করার দরকার। ফেরেশতাদেরকে পাঠাইলেন, যে টাকওয়ালা ব্যক্তির কাছে যে বললেন, ভাই তোমার কি সমস্যা? কয় ভাই সমস্যা জর্জরিত, আমার মাথায় তো টাক, চুল নাই। ডাক্তারের কাছে যদি যাই, ডাক্তার জিজ্ঞাসা করে তোমার বাবার মাথায় চুল আছে? বলে না। দাদার মাথায়? বলে না। ডাক্তার বলে যে আমার মতন ডাক্তার যদি তুমি বাইটে খাও বড়ি বানাইয়া, জীবনে তোমার মাথায় চুল কোনো ডাক্তার গজাই দিতে পারবে না, এটা জন্মগত। কথা কন না কে? কয় তাই তোমার কি করলে ভালো হয়? আমি পছন্দ করি আমার মাথায় যদি এখন চুল গজাইতো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় হাত বুলাই দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক চুল গজাই দিয়েছে। এবার বলে ভাই তুমি কোন জিনিস পছন্দ করো? ধরেন ভদ্রলোক বলল আমি গরু পছন্দ করি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাভিন বকনা দিয়ে দিল, যাও। আর দোয়া করলো, যাও আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদের মালিক বানাই দেবে। এবার কুষ্টিওয়ালার কাছে যে জিজ্ঞাসা করলো, ভাই তোমার কি পথ পজিশন? ভাই আমার তো কোনো পথ পজিশনই নাই, সারা শরীর আমার কুষ্টি রোগ, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে কাছে বসতে দেয় না। কয় কি করলে ভালো হয়? আমার মন চায় এই কুষ্টি রোগ যদি আমার কাছ থেকে দূরে চলে যেত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলাই দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কুষ্টি রোগ ভালো বানাই দিলেন। এবার কয় ভাই তোমার কোন মাল পছন্দ হয়? কয় ভাই আমি উট পছন্দ করি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
গাবিন একটা উটনি দিয়ে দিল, যাও দোয়া করলো, তুমি কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাবা। এবার অন্ধ লোকটার কাছে গেল, ভাই তোমার কি অবস্থা? কয় ভাই আল্লাহ পাক তো আমাকে অন্ধ বানাইছে, দুই চক্ষুতে আমি কিচ্ছু দেখতে পারি না, আমি বড় বিপদে আছি, বড় সমস্যায় আছি। আমি পছন্দ করি আমার মালিক যদি আমার এই দুইটা চক্ষু দান করত। জিবরিল আলাইহিস সালাম যখন হাত বুলাইলেন, আমার মালিক সঙ্গে সঙ্গে ভালো বানাই দিলেন। ভাই তুমি কোন জিনিস পছন্দ করো? আমি পছন্দ করি আমার যদি ছাগল হইতো। জিবরিল আলাইহিস সালাম গাবিন ছাগল দিয়ে দিল, যাও। এবার অন্ধ ব্যক্তিও চলে গেল, কুষ্টিওয়ালাও চলে গেল, টাকওয়ালাও চলে গেল। ও বাজার, ওই টাক ব্যক্তি এখন ওই গাভীর দ্বারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন গরু ছাগল মহিষের কোনো অন্ত্র নাই, এখন উনি প্রাইম মিনিস্টার হয়ে গেছে। এবার ওই টাকওয়ালা, ওই কুষ্টিওয়ালা এখন প্রচুর সম্পদের মালিক হয়ে গেছে, এখন ক্ষমতাও চলে এসেছে। এইবার অন্ধ লোকটা, ওই অন্ধ লোকটা প্রচুর সম্পদের মালিক হয়ে গেছে। এবার জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলল, যাও এবার একটু পরীক্ষা করে এসো। এবার ওই যেই লোকটার মাথায় টাক ছিল, চুল ছিল না, ওই লোকটা তো প্রাইম মিনিস্টার হয়ে গেছে, ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার জিবরিল আলাইহিস সালাম যাই বলতেছে, ভাই আমি একজন প্রতীক মুসাফির সর্বহারা, আমার কোনো সামানা নাই, তুমি আমাকে একটু সাহায্য করো। এবার প্রাইম মিনিস্টার সাহেব বলতেছে, তুমি কিভাবে ঢুকলাই? গেট দিয়া দারোয়ান নাই। কয় দারোয়ানকে একটু বুঝাই সুমঝাই আমি প্রবেশ করেছি। কয় দারোয়ানের চাকরি শ্বাস, যারা তোমাকে আসার অনুমতি দিয়েছে এই পর্যন্ত প্রত্যেকের চাকরি শ্বাস। কয় না না, আমি কিচ্ছু দিতে পারবো না। কয় আপনি তাকে গরিবে ছিলেন। জিবরিল আলাইহিস সালাম কয় কি আমার মুখের উপরে মুখ দিয়ে কথা বলস? আমি বড় লোক ছিলাম, আমার বাবাই ছিল, আমার দাদাই ছিল। এবার জিবরিল ফেরেশতা কয়, ভাই তুমি কি পূর্বের কথা ভুলে গেছো? তুমি কিন্তু টাকা সালাত, তোমার মাথায় চুল ছিল না, মানুষ তোমাকে ঘৃণা করতো। কয় বেয়াকুব, আমার মুখের উপরে মুখ দিয়ে কথা বলস? হাত উঁচা করছে, জিবরিলকে আঘাত করবে। জিবরিল কয় তুমি যদি সত্যবাদী হও ঠিক আছে, তুমি যদি মিথ্যাবাদী হও আমি বলে দিলাম পূর্বে তুমি যা ছিল আল্লাহ যেন তাই বানাইয়া দেয়। ও বাজান, সাথে সাথে টাকা লাভ, চুল চইলে গেল, সম্পদ চইলে গেল, সাথে সাথে পূর্বের মতন বানাইলেন যিনি তিনি কে? এবারে চলে গেল কুষ্টিওয়ালার কাছে। কুষ্টিওয়ালার কাছে যায় বলল, ভাই আমি তো সর্বহারা একজন প্রতীক মুসাফির, আমাকে তুমি একটু সাহায্য করো, আমার তো প্রচুর সম্পদ, তোমারও তো আল্লাহ পাক প্রচুর সম্পদ দান করছে। এবার কুষ্টিওয়ালা বলতেছে, তুমি কিভাবে প্রবেশ করলা? এই রাজমহল পর্যন্ত তুমি আসলা? মানুষকে গেইটে যারা আছে একটু বুঝে শুনতে আমি আসলাম, একটারও চাকরি থাকবে না, কেন ভিক্ষুক আমার দরবারে আসতে পারলো, কেন বাধা দেওয়া হইল না? এবার ভিক্ষুক বলতেছে, ভাই তুমি কেমন কথাবার্তা বলতেছো? তুমি না আগে গরিব মানুষ আসালা, মুফলিস মানুষ আসালা, আমার মুখের উপরে মুখ দিয়ে কথা বলো, এত বড় সাহস? ভাই তুমি কুষ্টিওয়ালা ছিলা, লোকে তোমাকে ঘৃণা করতো, কাছে বসতে দিত না, আজকে তুমি তো বিরাট সম্পদের মালিক হইছ। এবার বলতেছে আমার মুখের উপরে মুখ দিয়ে কথা বলস, কে সাহস দিছে? জিবরিল আলাইহিস সালাম কয়, ভাই তুমি যদি সত্য কথা বলো ঠিক আছে, যদি মিথ্যা কথা বলো আমি দোয়া করে দিলাম তুমি পূর্বে যা ছিলা আমার মালিক যেন তোমাকে তাই বানিয়ে দেয়। ও বাজান, বলতে দেরি হয়েছে, কুষ্টিওয়ালার কুষ্টি রোগ হইতে দেরি হয় নাই, সব সম্পদ চলে গেল। এইবার জিবরিল আলাইহিস সালাম ওই অন্ধ লোকটার কাছে গেল, ও ভাই আমি একজন প্রতীক মুসাফির মানুষ। এবার অন্ধ লোকটা বলে, ভাই আয় আয়, তুই আমার বুকের মধ্যে আয়, আমি আগে তোর একটু আদর করি, এরপরে আমি তোর সাথে কথা বলি। আমি তোকে চিনতে পারেছি, তুই 30 বছর আগে আমার নিকটে এসেছিলি। 30 বছর আগে আমি বড় অসহায় ছিলাম, দরিদ্র ছিলাম, আমি অন্ধ ছিলাম, আমার চক্ষু ছিল কিন্তু আমি পৃথিবীর কোনো কিছু দেখতে পারতাম না। তুমি আমাকে এই চক্ষু দান করেছিলে, আমার মালিক আমাকে সম্পদ দান করছে, এই সম্পদ সব আমার মালিকের। আল্লাহু আকবার।
কি বলেন, অন্ধ ব্যক্তির আকু বেশি থাকে না কম থাকে? বেশি থাকে না? অনেক অন্ধ ভাই দেখবেন আপনার ঘড়ি চালায়, কথা কয় না। পুকুরিয়া বাস স্ট্যান্ডে নাজিরপুর বাড়ি এক লোক আসলে অন্ধ, উনি ওই যে গাড়ির থাপুর দিলেই বলতে পারতো এটা কোন গাড়ি, সুবর্ণা না চন্ডা না সার্বিক। আমি একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি না অন্ধ, তুমি কিভাবে এই গাড়ির থাপ্পুর দিয়ে বলে দাও এটা সুবর্ণা এটা চন্ডা? কয় ভাই আমার একটা কৌশল আছে, আমি যখন গাড়িকে থাপ্পুর মারি ওই শব্দ শুনে আমি বলতে পারি এটা কোন গাড়ি। কন্যা সুবহানাল্লাহ। তো অন্ধ লোকের আকল বেশি না কম? অনেক বেশি আল্লাহ পাক দান করছে। এখন এই অন্ধ লোকটাকা, ভাই আমি তোমাকে চিনতে পেরেছি, 30 বছর আগে তুমি আসছাল আমার নিকটে, এখন ওই ব্যক্তি তুমি আসছো, তুমি কি চাও? এই সম্পদ তো আমার কিছু না, এই যা কিছু আছে সম্পদ সব আমার মালিকের। আমার কোনো গরু না, আমার কোনো ছাগল না, আমি কোনো উটের মালিক না, যা কিছু দেখতেছো সব কিছু আমার মালিক আমাকে দান করছে। তোমার যত খুশি সব তুমি নিয়ে যাও, মনে চাইলে কিছু রাইখে যাও, মনে না চাইলে তুমি সব নিয়ে যাও। এবার জিবরিল বলতেছে, ভাই আমি প্রতীকে মুসাফির নয়, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি পরীক্ষায় 100% পাস করেছো, আমি দোয়া করে দিলাম এই সম্পদ যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখে। আল্লাহু আকবার। ও বাজান, ও পর্দার অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের কাছে আমি জানতে চাই যে এই সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন, এই সম্পদের মালিক কি আমি না আমার আল্লাহ? আওয়াজ তুলে বলতে হবে, সম্পদের মালিক আমি না আমার আল্লাহ? একটু আল্লাহর নাম উচ্চারণ করেন না বাজান মহব্বতের সাথে, সকলেই বলেন আল্লাহ আল্লাহ জোরে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ তুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রসুলের হাত দিয়া, রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছেন, কালেমা পড়েছেন, কোরআন গলার মালা বানাইছেন। কি বলেন, আবু বকর সিদ্দিক রসুলের হাতে হাত দেওয়ার পরে দাম বাড়ছে না কমছে? সম্মান বাড়ছে না কমছে? আওয়াজ তুলে বলেন সম্মান বাড়ছে না কমছে? তা আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি সম্মান বাড়বে না কমবে? আমরা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখি দাম বাড়বে না কমবে? সম্মান বাড়ানোর কুমারের মালিক যিনি, তিনি কে? একটু আওয়াজ তুলে বলেন না, তিনি কে? ও বাজান, কোথায় হাফসি দেশের মানুষ? হযরত বেলাল রসুলের হাতে হাত দেওয়ার কারণে, রসুলের কাছে বায়াত গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে, এই কোরআন গলার মালার বালার কারণে একজন হাফসি দেশের মানুষ হযরত বেলালের দাম আল্লাহ বাড়াইছে না কমাইছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে খলফের গোলাম ছিলেন। উবাই ইবনে খলফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাগরিবের নামাজের পরে ডাক দিয়ে বলো, বেলাল আমি তোমাকে যে কিছু গম দিলাম, এই গম তুমি যাতায় নিফিস করে তুমি আটা বানাবা। কি বলেন, আগের জমানে আমাদের মা বোনেরা কলই মসুরি এরকমভাবে চাক্কি দিয়ে ভাঙতো, কথা কন। ও বাজান, এখনো তো এলাকায় মা বোনের শান্তির অভাব নাই। আগের জমানায় ডেকি ছিল, এখন ডেকি নাই। আমার মার সাথে আমি রাত 3টার সময় ভাড়া পাড়াইতাম, আমি ডেকিতে এরকমভাবে পাড়াইতাম, আমার মা এরকমভাবে অলাইতেন। এখানে যারা আছেন অধিকাংশ মানুষ ও বাজান মায়ের সাথে ডেকি বানছে, কথা কন। এখন মা বোনরা কত শান্তিতে আছে, এখন ডেকি নাই। এখন যখন এলাকা থেকে ডেকি চলে গেছে, আল্লাহ পাক ডায়াবেটিস ঢুকাই দিয়েছে, কথা কন। হ্যাঁ, আগে কলই মসুরি ছিল, এরকমভাবে লাঠি দিয়ে আপনার বাইরেছে। এখন কলই মসুরি লাঠি দিয়ে বাইরান লাগে না, এখন দেখবেন মিশিংয়ে ভাঙ্গে, কথা কন।
আগে দেখছেন আপনার আদা জিরা মশলা যা কিছু আসলো কত কষ্ট করে পাটায় নিফিস করছে, এখন আর পাটা লাগে না, এখন বেলান্ডার এসে গেছে। কথা কন। আমার মা বোনকে আল্লাহ পাক কত শান্তি দিয়ে দিয়েছে, দেখছেন? আপনাকে আমাকে আল্লাহ পাক কত শান্তি দিয়ে দিয়েছেন। আমি অল্প সময় কথা বলবো, এরপরেই আপনার প্রধান অতিথি চলে আসবে। কি বলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? পিছনে যারা আছেন একটু সামনে আসেন, দিয়ে দেখি একটু সামনে আগায় এগিয়ে বসেন। মাঝখানে যদি জায়গা খালি থাকে ওখানে শয়তান এসে বসে, এক সময় সবল দিয়ে একজন নিয়ে চলে যায়। একটু সামনে আসেন ভাই, আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা বানাই দেবে। হ্যাঁ, আমি অল্প সময় কথা বলবো। আচ্ছা, আমি যত সময় কথা বলবো আপনারা একটা লোক উঠবেন না, একটু হাত উঁচু করেন দিয়ে দেখি। আমি আপনাদের এই এলাকার মেহমান হিসাবে এসেছি, ফুলিয়া বাস স্ট্যান্ড মসজিদের ইমাম। আমি মেহমান হয়ে এসেছি। আপনাদের এই দত্তপাড়া কি নিয়ম আছে, কোনো মেহমান যদি বেড়াইতে আসে ওই মেহমানরা রাইখে আপনারা চলে যান? আপনারা ভদ্র এলাকার মানুষ, তাহলে আপনারা যদি আমাকে রাইখে চলে যায়, এইটা কি আপনাদের সম্মান বাড়বে না কমবে? এই কোথায় কুমিল্লা থেকে আজকের মাহফিলে প্রধান অতিথি এসেছে, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা। এর যদি আপনারা রাইখে আপনারা এক এক করে চলে যান, তাহলে এই এলাকার সম্মান বাড়বে না কমবে? তাহলে আপনারা যে কয়জন লোক আছেন, যত সময় কথা বলবো থাকবেন তো ইনশাল্লাহ? একটু হাত উঁচা করেন দিয়ে দেখি কে কে থাকবেন। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো। আল্লাহ, মা বাবা যারা কবরে আছে এরা যে সময় দিতেছে, আল্লাহ এদের মা বাবাকে তুমি জান্নাতের ভিতরে জায়গা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনই কি বলেন, আগের তুলনায় শান্তি বাড়ছে না কমছে? এই যারা আছেন মুরব্বী বাজান, এই চৈত মাসের দিনে কিভাবে নাঙ্গল দিয়া গরু দিয়ে আপনারা হাল চাষ করছেন দেখছেন? 5 কাঠা 7 কাঠা 10 কাঠা বইও কিন্তু নাঙ্গল দিয়ে ছোঁয়া যায় নাই। তারপর আপনার আমার একটা আর একজনের আর একটা এইভাবে আদাল জড়ছে। কথা কন, দেখছেন কত কষ্ট করছে। আর দেখেন এখনই মিশিং হয়ে গেছে, আপনার 1 ঘন্টার ভিতরে আমার মনে হয় 5 বিঘা ভাঙ্গা যায়। তাহলে আগের তুলনায় আল্লাহ পাকি শান্তি বাড়াইছে না কমাইছে? শান্তি বাড়াই দিয়েছে। ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি নাই? উবাই ইবনে খাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল আমি এই যে গম দিলাম, তুমি এই জাতা দিয়ে নিফিস করিয়া আটা বানাবা। হযরত বেলাল বলে, আমি বড় অসুস্থ, আমি বড় ক্লান্তি, আমি কিভাবে এতগুলি গম আমি এই জাতায় নিফিস করব? আমার তো শারীরিক অবস্থাটা ভালো না। বাজান, বেলাল বলে আমার তো শারীরিক অবস্থাটা ভালো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করবে? ওই গমগুনি যাতাই নিফিস করতে আসে। অর্ধেক পরিমাণ হওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, অসুস্থ মানুষ, ক্লান্তি শরীর, কখন যে ঘুমাই গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। রাত্রি শেষ হয়ে গেছে। সকালবেলা উবাই ইবনে খাল এসে দেখতেছে ওনার গমের জায়গায় রয়ে গেছে, সামান্য কিছু গম দিয়ে আটা বানাইছে। উবাই ইবনে খাল খুব রাগান্বিত হয়ে গেছে। হযরতে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল তুমি না আমার গোলাম, আমি তো তোমাকে গম দিছিলাম আটা বানাবা, তুমি কেন আটা বানাও নাই? হযরতে বেলাল বলে, মালিক আমি তো বড় অসুস্থ, আপনাকে বলেছিলাম, আমি যাতা ঘুরাইতে ঘুরাইতে কখন যে ঘুমাই গেছি আমিও জানি না। উবাই ইবনে খাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাজার এমনি ভাবে চাবুক দিয়ে পিঠাইলেন, যা খুশি তাই করা শুরু করলো। একবারে ঘুষি দেয়, একবারে লাথি দেয়, একবারে চাবুক দিয়ে আঘাত করে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে এইভাবে মারপিট করিয়েন, আমি সইতে পারি না, আমি বড় অসুস্থ ছিলাম, যার কারণে আমি পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আর আমার গায়ে চাবুক লাগাইয়েন না, আমি সইতে পারি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাইর খাইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে। কত মানুষ যায়, কত মানুষ আসে, শুধু দেখে চলে যায়। হযরতে বেলালের কাছে কেউ দাঁড়ায় না, বেলালের খোঁজ খবর কেউ নেয় না। কিছু সময় পর রহমতের নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ও বাজান আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে আছে। হযরতে বেলাল নবীর নূরানী চেহারার দিক তাকাইয়া বেলাল মনে মনে ভাবতেছে, এত বড় চেহারাওয়ালা লোক আমার জীবনে আমি কোনোদিনও দেখি নাই,
এই লোকটা হয়তো আমার কাছে আসবে, জিজ্ঞাসা করবে। আল্লাহর পয়গম্বর বেলালকে দেখিয়া মনে হইল এই রাষ্ট্রের মানুষ না, অন্য রাষ্ট্রের মানুষ মনে হয়। এই রাস্তার পাশে পড়া, আর কি অবস্থা, কেন এইভাবে পড়ে রয়েছে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাই তোমার নাম? আমার নাম বেলাল। ভাই তোমার বাড়ি কোথায়? আমি হাবশী দেশ থেকে এসেছি, আমি উবাই ইবনে খলফের গোলাম। আমি এখানে জিজ্ঞাসা করলো তোমার আসার উদ্দেশ্যটা কি? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, কে আপনি, কি পরিচয় আমি জানি না, আমার জানারও দরকার নাই। আমি শুনেছি আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার শহরে জন্ম নিবে, 40 বছর বয়সে নবুয়তি লাভ করবে, আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিবে। আমি বেলাল সেই নবীর হাতে হাত দিয়া কালেমাটা পড়ে আমি মুসলমান হওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর বেলালের কথা শুনিয়া এরকম ভাবে চলে যাওয়া দল। বেলাল ডাক দিয়ে কয়, ভাই আপনি একটু দাঁড়ান। এত মিষ্টি ভাষায় কথা বললেন, আমি জীবনেও দেখি নাই মানুষ এত মিষ্টি ভাষায় কথা বলে, আমি জীবনেও দেখি নাই আপনার মতন এত চেহারাওয়ালা কোনো যুবক আমার জীবন আমি দেখি নাই। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আমি তোমার কথা শোনার পরে বুঝতে পেরেছি তুমি বড় ক্ষুধার্ত, তুমি বড় পিপাসিত। আমি যতই মিষ্টি ভাষায় তোমার সাথে কথা বলি তাতে তুমি সান্ত্বনা পাবা না। আমি বাসার দিকে রওনা দিলাম, আমি বাসায় যাই দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহু আকবার। নবীজি যে ডাক দিয়ে বলে, আয়েশা ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? কয় কিছু রুটি আছে, কিছু গোস্ত আছে। আল্লাহর নবী বলল, দাও একটা বর্তনে করিয়া দাও, আজকে রুটি আমি খাবো না, গোস্ত আমি খাবো না। একজন পথচারীর বড় দুরবস্থা, পিপাসিত ক্ষুধার্ত, আমি তার জন্য নিয়ে যাব। বাজান আল্লাহর পয়গম্বর হযরতে বেলালের নিকটে চলে আসছে। ও বেলাল তুমি রুটি খাও, গোস্ত দিয়ে রুটি খাও, তুমি বড় ক্ষুধার্ত, তুমি বড় পিপাসিত, আগে তোমার ক্ষুধা নিবারণ করো, এরপরে তোমার সাথে আমি তোমার কথা আমি শুনব। বাবাজান একটা কথা বলে, টাকার কাম মুহে সারে না, কথা বলেন, এরকম একটা কথা আছে না? তাইলে কিছু কিছু ক্ষেত্রে আছে দেখবেন যে ভালোবাসায় জুড়ায় না। পেটে যদি ক্ষুধা থাকে, যত মিষ্টি কথা বলুক, যত মায়াওয়ালা কথা বলুক, ভালোবাসা দিয়ে কথা বলুক, ওই লোকটার কি পরাণ জুড়াবে? কথা বলেন, জুড়াবে? এখন আপনাদের এই মসজিদ, এই চৌধুরীকান্দি, এই শেখবাড়ি জামি মসজিদ, আমি আরও 2 বছর ওই মাহফিল আসছিলাম, তখন মসজিদের যে অবস্থা ছিল আর এখনের অবস্থা আপনারা একটু বলেন দি, ওই তুলনায় এখনই কি একটু ভালো আছে না মন্দ হয়েছে? আরও যারা রুকু সিজদা দেন মসজিদে যে, তাদের কাছে ভালো লাগে না? আচ্ছা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনি সারাদিন রোজা রাখছেন, আর ইফতারির সময় যদি দেখেন কি 20টা আইটেম হয়েছে, 10টা আইটেম, দেখবেন আসরের পর থেকেই ইফতারি নিয়ে নাড়াচাড়া করে, ইফতারি খোলার জন্য একটু আগ্রহ হয়, কথা বলেন। আবার যদি মনে করেন সেহরি 3-4 পদের আইটেম থাকে, দেখবেন রাত 3টার সময় কয় হুজুরে ওঠে না কে, ইফতারি সেহরি খাওয়ার সময় হয় নাই। আর যদি